আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, একটা অন্যরকম ভিডিও। আজকে এই যে দেশি মুরগির একটা রেসিপি করে দেখাবো। চলো এখান থেকে একটা দেশি মুরগি বের করে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আজকে এই যে এই মুরগিটা কাটা হবে, তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। চলো মুরগিটা গরম জলে ছাড়ানো হবে। দেশি মুরগির স্কিন সমেত মাংস খেতে ভালো লাগে, তাই গরম জলে ছাড়ানো হবে। আপনারা দেখুন। এইভাবে মুরগির পশমগুলো ছাড়িয়ে নেওয়া হবে। পরিষ্কার করা হয়ে গেছে, এখন কেটে নেওয়া হবে। মুরগিটা কেটে নেওয়া হচ্ছে। হয়ে গেছে। কিছুদিনের ভিতরে ডিম পারত। মুরগিটার পেটে ডিম হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ডিম পারত। কাটা হয়ে গেছে। এবার তোমাদের সাথে রান্নার জায়গায় গিয়ে একেবারে দেখাবো। চলো। আমরা সব কিছু গুছিয়ে নিয়ে উনুন পাড়ে চলে এসেছি। দেখুন উনুন ধরিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে চিকেনটা
আর এখানে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, গোটা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এটা হচ্ছে চুই ডাঁটা, চুই ঝাল যেটাকে বলে, সেটা কেটে গুছিয়ে নিয়েছি। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু আছে, এটা আদা আর রসুন বাটা। এখানে আছে গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা বাটা। এখানে আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো, এটা সর্ষের তেল। আর এখানে আছে ফোড়নের জন্য কিছু গোটা মশলা। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তো চলুন রান্নাটা শুরু করে দেই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুটা ভেজে নেব। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই মুরগির থেকে অনেকটা তেল বেরোবে, তার জন্য অল্প পরিমাণ তেল দিলেই অনেক তেল হয়ে যাবে। এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, চারিপাশে ছড়িয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। একা একা করতে গেলে হয়, আমি তো রয়েছি মোবাইলের দিক থেকে। আজকে দেশি মুরগির আলু দিয়ে একদম লাল লাল ঝোল রান্না করব। এই পাশে মাংস রান্নার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এখন হলুদটা আলুর মধ্যে দিয়ে দেব। আলু ভাজার মধ্যে এখন একটু সামান্য পরিমাণে হলুদ দেব। হলুদ আর লবণ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবার কড়াইতে সামান্য আরেকটু তেল দিয়ে নেব। এবার এই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। দেখুন এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ
দিয়ে দেবো। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য পরিমাণে অল্প একটু চিনি দেব, তাতে মাংসের কালারটা ভালো আসবে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু 2 মিনিট কষিয়ে নেব। এখন আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখন মশলাটাকে সুন্দর করে কষাবো। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেব, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধ করে এখন সুন্দর করে সব মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর গোটা রসুন। আর সাথে দিয়ে দেব চুই ডাঁটা, এগুলোকে অনেকে চুই ঝালও বলে। এখন মশলাটাকে এগুলোর সাথে সুন্দর করে কষিয়ে নেব।
5 মিনিট একটু কষিয়ে নেব। এখন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা, সুন্দর করে গুছিয়ে রাখা মাংসটা। এখন মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এখন মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব, যেহেতু এটা দেশি মুরগির মাংস, ঢাকা না দিলে সুসেদ্ধ হবে না। এখন 5 মিনিট ঢাকা ছিল, এখন তুলে একটু নাড়া দিয়ে নেব। এখন আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে নেব। ঢাকনাটা তুলেছি, দেখুন কত জল বেরিয়েছে। এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে এই জলটা টানিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, সেহেতু একটু সুন্দর করে কষাতে হবে। এখন আবারও ঢেকে নিয়ে দেব। দু তিনবার করে ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট করে নেড়ে নেড়ে নিয়েছি। এখন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন সুন্দর করে কষিয়ে এই জলটা যে বেরিয়েছে এটাকে শুকিয়ে নেব। দেখুন আরও অনেক জল বেরিয়েছিল। দেখুন ঝোল অনেকটা টেনে গেছে, যে জল বেরিয়েছিল না, হাড়ের থেকেও মাংস ছেড়ে ছেড়ে এসেছে। এখন যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে 5 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, তলায় হালকা লেগে লেগে আসছে। এখন মাংসের মধ্যে জল ঢেলে দেব। মাংসে জল দেওয়া হয়ে গেছে, এখন উনুনে একটু ভালো করে জাল দিয়ে টকবক করে ফুটিয়ে নেব।
এখন মাংসটা হয়ে গেছে, শুধু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। শাহি গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন গামলায় ঢেলে নেব। গামলায় ঢেলে নিয়েছি। আপনারা এইভাবে দেশি মুরগি রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতন তাহলে এই পর্যন্তই।